ডন যদি অপরাধী হয় তার বিচার করেন। ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট, ফিল্মের অবস্থা এমনি ভালো না, এটার ভিতরে আর এই ধরনের জিনিসগুলো আর ভালো লাগতেছে না। নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেহেতু আগের মামলাগুলোতে তারা আগের রায়গুলোতে আগের রিপোর্টগুলোতে তার ফ্যামিলি সন্তুষ্ট না, বিধায় তারা নতুন করে আবার একটা মামলা দায়ের করেছে এবং আদালত সেই মামলা বা থানা বা আইন সেই মামলাটা আমলে নিয়ে তদন্তের জন্য এটা নির্দেশ দিয়েছে। সালমান ভাইয়ের মৃত্যু কিন্তু আসলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে, চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতি। তার মৃত্যুটা কি আত্মহত্যাজনিত না হত্যাকাণ্ড সে ব্যাপারে আমি তো নিশ্চিত না। সে ব্যাপারে এর আগে যতগুলো তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে, তারা মেডিকেল রিপোর্টও বলা ছিল আত্মহত্যা, এবং বিভিন্ন সংস্থা যারা ইনভেস্টিগেট করেছে তারাও বলেছে আত্মহত্যা। লাস্টলি সর্বশেষ যে তদন্ত হয়েছে সেটা সম্ভবত পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা ওরা করেছে, ওদের তদন্ত ওই আগের পূর্বেকার তদন্তের মতোই রিপোর্ট দিয়েছে। হয়তো সেটা তার ফ্যামিলিকে সন্তুষ্ট করতে পারেনি, বিধে তার ফ্যামিলি অধিকতর তদন্ত অথবা মামলাটাকে একটি হত্যাকাণ্ড মামলা হিসেবে দায়ের করেছে। তো আমি বলবো যে সালমান ভাইয়ের মৃত্যু যদি হত্যাকাণ্ড হয়েই থাকে তাহলে অবশ্যই সমস্ত আসামি বিচার হোক, কিন্তু অযথাতে কেউ হয়রানির শিকার না হয়, কাউকে ততটা হয়রানি করা না হয়, এর জন্য আমি সবার প্রতি একটা সদয় দৃষ্টি রাখার আহ্বান জানাই। ডন যদি অপরাধী হয় তার বিচার করেন, ডন যদি অপরাধী না হয় তাকে হয়রানি করেন না। আসলে ঘটনাটা কি সেটা আগে তদন্ত করেন। ময়নাতদন্ত রিপোর্টগুলো যারা ভুল করে, তারা যদি ভুল করে থাকে, তারা অন্য তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যে সমস্ত তদন্ত সংস্থাগুলো তদন্ত করে আত্মহত্যা বলেছে, যদি তারা অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তারা তাদেরকে আইনে আওতায় আনতে হবে নাকি, না শুধু ডনকে আইনে আওতায় আনলে হবে? এতদিন যারা ভুল যদি হয়েই থাকে হত্যাকাণ্ড, তো তারা একজন রিপোর্টে তারা নিশ্চয়ই ভুল করছে, অন্যায় করছে, তাই না? তো তারাও তো অপরাধী। ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট, তাই তো। আর ডনের দাবি হচ্ছে সে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ছিল, এবং সে বিভিন্ন সময় দাবি করেছে যে সে ওই দিন ঢাকায় ছিল না, কিনা বগুড়ায় করতেছিল। যাক, যেহেতু তদন্তাধীন মামলা, আমি ব্যাপারে কোনো বক্তব্য রাখতে চাচ্ছি না, মামলা ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমার খালি একটাই বক্তব্য, যদি হত্যাকাণ্ড হয়ে থাকে হত্যাকারীদের বিচার হোক, এবং যারা হত্যাকাণ্ডে সহযোগিতা করে তাদের বিচার হোক, এবং হত্যাকাণ্ড যারা ধামা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও বিচার হোক। কিন্তু যদি হত্যাকাণ্ড না হয়ে থাকে, বা যদি যে দোষী না হয়ে থাকে, তাকে অযথা জড়াইয়া খামা খায় হয়রানি করার কোনো কারণ নাই। ফিল্মের অবস্থা এমনি ভালো না, এটার ভিতরে আর এই ধরনের জিনিসগুলো আর ভালো লাগতেছে। আমি যখন র্যাম্প মডেল ছিলাম, ধরেন 92 থেকে 97 পর্যন্ত, তখন আমি লাস্টের দিকে 95-এর দিকে চলচ্চিত্রে আসি, কিন্তু আমি তারপরও র্যাম্প মডেলের সাথে জড়িত ছিলাম। সালমান ভাই আমাদের শো দেখতে যেতেন র্যাম্প মডেলের, আর ওইখানে হাই হ্যালো হতো। আর আমার চলচ্চিত্রে শুটিং, তার সাথে কোনো চলচ্চিত্র ছবিতে আমার হয়নি, কিন্তু ওই এফডিসিতে শুটিং করা অবস্থায় দেখা হলে হাই হ্যালো সালাম বিনিময়, এরকম।